একটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল কোর্ট, যে ট্রাইব্যুনাল কোর্ট হাসিনা নিজেই তৈরি করেছিল আলেমদের ফাঁসি দেবে বলে, মাদ্রাসাওয়ালাদের ফাঁসি দেবে বলে, কোরআন প্রেমিকদের ফাঁসি দেবে বলে, এবং শত শত মানুষকে সে জেলে রেখে ফাঁসি দিয়েছে হাসিনার 2010 সালে নিজের তৈরি করা ট্রাইব্যুনালে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আর সেই ট্রাইব্যুনালে ক্ষমতা পাল্টে গেছে, এখন ওই ট্রাইব্যুনাল থেকে নিজের ফাঁসির রায় হয়ে গেছে। কোন সাহসে আমাদের বলছে যে এসআইআর করে 1,20,00,000 রোহিঙ্গা তাড়াবো? কি ভাই শুভেন্দু বলছে না, বলে না? বিজেপির নেতারা বলছে না, বলে না? আমাদের দেশের বাঙালিরা রক্ত দিয়েছি, হিন্দু মুসলমান বাঙালিরা দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছি, আর মারোয়াড়ি গুজরাটি তারা আজকের বলছে 1,20,00,000 বাংলাদেশি নাকি পশ্চিম বাংলায় বাস করছে, এরা নাকি ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিচ্ছে, তাই এসআইআর দরকার, এনআরসি দরকার, 1,20,00,000 রোহিঙ্গা তাড়ানো দরকার। ঠিক আছে, চলুন 1,20,00,000 কেন, যে কটা রোহিঙ্গা সব কটা তাড়িয়ে দাও। কিন্তু বীরভূমের একটা মহিলা, নাম হচ্ছে সোনালী বিবি, ভালো করে শুনে রাখুন, 2002 সালে তার বাবার নাম মায়ের নাম ভোটার লিস্টে ছিল এবং সে ভারতের পশ্চিম বাংলার নাগরিক, তার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে। সন্দেহ করে তাকে বর্ডার টপকে বাংলাদেশে ফেলে দিয়ে আসা হলো। কলকাতা হাইকোর্টে কেস হলো, হাইকোর্টের অর্ডার ছিল 4 সপ্তাহের মধ্যে যেন সোনালী বিবিকে দেশে ফিরিয়ে আনা হয়। আজও পর্যন্ত ফিরিয়ে আনা হয়নি। আমাদের বলছে 1,20,00,000 রোহিঙ্গা তাড়াবো, বাংলাদেশি ভারতে থাকতে দেব না। বলছে না, বলে না? জোরে বলে। হ্যাঁ, আমরাও ঠিক আছে ভাই, বাংলাদেশ থেকে এসে এখানে কেন থাকবে? আমাদের স্কুলে তারা পড়ছে, আমাদের খাবার রেশন তারা খাচ্ছে, আমাদের চাকরিগুলো তারা ভাগ করছে, আমাদের ট্যাক্সের টাকায় তাদের সংসার চলছে, আমাদের পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে, আমাদের হসপিটালগুলো তাদের চিকিৎসা দিচ্ছে। আমাদের সমস্যা হবে না? হবে কি হবে না? যদি 1,20,00,000 বাংলাদেশি পশ্চিম বাংলায় থাকে তো আমাদের সমস্যা তো হওয়ার কথা। তাহলে বাংলাদেশি যদি তাড়াতে হয়, হাসিনাকে পুষে রেখেছো কোন দুঃখে? আগে তো তাকে তাড়ানো দরকার। কি ভাই কথা শুনছেন? 2024 সালের 5ই আগস্ট কয়েক হাজার 2000 ছাত্রকে খুন করে, অসংখ্য মানুষকে লাশ গুম করে, আয়না ঘর বানিয়ে দেশে আলেমদেরকে হত্যা করে, সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়ে আমাদের দেশে বসে বসে খাচ্ছে। গতকাল বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট তাকে ফাঁসির অর্ডার দিয়েছে। কিসের অর্ডার শুনেন নাই আপনারা? আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফেরাউনের পানিতে ডুবে মৃত্যু মুসা নবী দেখেছে, আমরা দেখতে পারিনি। আমাদের জীবদ্দশায় যেন এই লেডিস ফেরাউনের ফাঁসিটা অন্তত দেখে যেতে পারি। আমিন বলে। তোমরা বলছো বাংলাদেশি তাড়াবো, তাহলে তসলিমা নাসরিন হাসিনাকে যদি ক্ষমতা থাকে, মোদি আগে তাড়িয়ে দেখাও। যদি তাড়াতে পারো তাহলে বলবো ঠিক আছে, আসল বাংলাদেশি তাড়াচ্ছ। কোন স্বার্থে, কিসের জন্য? একটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল কোর্ট, যে ট্রাইব্যুনাল কোর্ট হাসিনা নিজেই তৈরি করেছিল আলেমদের ফাঁসি দেবে বলে, মাদ্রাসাওয়ালাদের ফাঁসি দেবে বলে, কোরআন প্রেমিকদের ফাঁসি দেবে বলে, এবং শত শত মানুষকে সে জেলে রেখে ফাঁসি দিয়েছে হাসিনার 2010 সালে নিজের তৈরি করা ট্রাইব্যুনালে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আর সেই ট্রাইব্যুনালে ক্ষমতা পাল্টে গেছে, এখন ওই ট্রাইব্যুনাল থেকে নিজের ফাঁসির রায় হয়ে গেছে। গর্ত আমরা লোকের জন্য খুঁড়ি, কিন্তু নিজের গর্তে যে নিজে পড়তে হয় এটা অনেকে জানি না। তাই আমরাও চাই রোহিঙ্গারা চলে যাক, বাংলাদেশি চলে যাক, কিন্তু হাসিনাকে যেদিন তাড়াতে পারবে, তসলিমাকে যেদিন তাড়াতে পারবে,
আমরাও সাপোর্ট করব। আমাদের দেশে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের জনগণের টাকায় একটা ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত হাসিনা কেন ভারতবর্ষে বসে বসে খাবে? এ প্রশ্ন করার অধিকার একজন ভারতবাসী হিসাবে আছে না নাই? জোরে বলে। তবে মনে রাখবেন, যতই যাই করুক না কেন, আমরা এদেশে জন্মেছি, এদেশে মরব, আর মরার আগে ঈমান, ইসলাম, কোরআন, দ্বীন, নবীর সুন্নাত বুকে ধারণ করে মরব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সবাইকে বলছি, টুপি মাথায় দিন, মুখে দাড়ি রাখুন, সালাম দিন, নবীর সুন্নাত ধারণ করুন, কোরআন পড়ুন, নামাজ পড়ুন, নিজেকে মুসলমান বলে পরিচয় দিন, হীনমন্যতায় ভুগবেন না। বেশি বেশি করে সন্তানদের মাদ্রাসায় পাঠান, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আপনাকে বাঁচতে হলে একবার এ দলে একবার ও দলে মুনাফিকি করে নিজের পরিচয় লুকিয়ে নিজের আত্মগোপন করে না আমাকে যদি মুসলমান বলে সন্দেহ করে না, ভাই বাঁচতে হলে দ্বীন ইসলাম মানি, প্রকাশ্য ইসলাম মানি, আমি কোরআন মানি, আমি ভারতবর্ষের সংবিধান মানি, আমি দেশের সংবিধান অনুযায়ী চলি, ইসলাম এবং দেশ আমাকে ধর্ম পালন করার অনুমতি দিয়েছে। এরকম সাহস বুকে রেখে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কোরআন সুন্নাহর উপরে, ইজমা কিয়াসের উপরে, সাহাবায়ে কেরামদের উপরে, হাক্কানি উলামাদের সোহবতে বাকি জীবনটা পালন করব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর আমরা যদি মনে করি যে আমরা নিজেদের সুন্নাত, নিজেদের দেশ, নিজেদের ইসলামিক আচরণ বাদ দিয়ে কাফের বেঈমান মুশরিকদের খুশি করে জীবন যাপন করলে আমরা মনে হয় সম্মান পাবো, সেগুড়ে আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 139 নম্বর আয়াত, সূরার নাম নিসা। কোরআন শোনাচ্ছে আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। যারা ইমানদারদেরকে বাদ দিয়ে আল্লাহর দুশমন কাফির মুশরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, আল্লাহ পাক বলছে ইমানদারদেরকে ছেড়ে দিয়ে কাফের মুশরিকদেরকে যারা বন্ধু রূপে গ্রহণ করে তারা তাদের কাছে সম্মানের আশা করে যে ওরা আমাকে সম্মান করবে। আল্লাহ পাক বলছে না, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, প্রকৃত ইজ্জত সম্মান তো আমার আল্লাহ পাক, তিনি ইজ্জতের মালিক, যাকে খুশি তাকে তিনি সম্মান দান করেন। আর ইজ্জত সম্মান কেবলমাত্র আল্লাহ ঈমানদারদের জন্য রেখেছে। জোরে বলুন। সম্মান যদি পেতে চাও ইসলামের মধ্যে চলে আসো, দ্বীনের মধ্যে চলে আসো। যে যত বেশি ধার্মিক হবে, যত বেশি কোরআন প্রেমিক হবে, যত বেশি আল্লাহওয়ালা হবে, আল্লাহ তত বেশি সম্মান বাড়াবে। জোরে বলুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাদের সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে না, থাকবে না। যত বড় পীর সাহেব আসুক, আলেম আসুক, মুফতি আসুক, এদের সম্মান কখনো ছোট হবে না। কারণ যে যত বেশি কোরআন প্রেমিক, যে যত বেশি ইসলামকে মহব্বত করবে, যে যত বেশি নবীর সুন্নাতকে ভালোবাসবে, আমার আল্লাহ তার তত বেশি সম্মান উপরে তুলে দেবে। জোরে বলেন। উপরে রাজি হয়নি, যার উপরে খুশি নেই, যার উপরে সন্তুষ্ট নেই, এরকম কোরআনের মধুর বাণী শোনা থেকে নিয়ে ওই গোবরের আড়তে, নোংরার আড়তে, জেনার আড্ডায়, নারীদের ভিড়ে, বেহায়া নারীর পাশে ছেড়ে দিয়ে এসেছে। কি বলছি বুঝতে পারছেন? সমাজে দেখবেন দুরকম আছে। একটা হচ্ছে মৌমাছি, এদের বসার জায়গা কোথায়? কোথায়? সুন্দর ফুলে, মিষ্টি ফুলে, সুঘ্রাণ ফুলে, সুপিরিয়র ফুলে, সেখানে কারা বসে?
মৌমাছি। আর কালো হাফ ইঞ্চি একটা পোকা হয়, ও মালগুলো থাকে কোথায়? জোরে বলেন। গোবরে থাকে। ওদের কাজ খেতে পারুক আর না পারুক, খালি হাঁটবে। ওই পোকা যেখানে থাকবে 1-200 মিটারের মধ্যে গন্ধে টেকা যাবে না। ওর নাম হচ্ছে গুবরে পোকা। আমাদের বারাইপুরে বলে, আপনাদের এখানে কি বলে? গোবরে কালো সাইজের মাল গুবরে পোকা। তো যারা বাড়িতে বউকে বলে এসছে, জানিস জলসা শুনতে যাচ্ছি, বলে এসে দেখো সব গুবরে পোকার মতো ঘুরছে, বুঝলেন? এদের কপালে আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। কোরআন এসেছে, কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আগুনে পুড়ুক, আল্লাহর বান্দা জাহান্নামে জ্বলুক, এটা আল্লাহ চান? জোরে বলেন, চান না। না চাওয়ার জন্যে, মানুষদেরকে ফিরিয়ে আনার জন্যে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার, 12 কি 8 9 ও বিষয়ে অনেক মতনৈক্য আছে। সোমবার বিশ্বনবী জন্ম নিয়েছিলেন, খালি এতটুকুই ধরে আগিয়ে চলুন। সোমবার এসেছিলেন কেন? বিশ্বের মানবতাকে মুক্তি দেওয়ার জন্যে, মানুষদেরকে আগুন থেকে বাঁচানোর জন্যে। তবে নবী আর আসবেন না, কোরআন আর নাজিল হবে না। নবী যখন আসবে না, নতুন করে আসমান থেকে কিতাব যখন আসবে না, এই দায়িত্বটা উম্মতে মুহাম্মাদীর ঘাড়ে আল্লাহ তুলে দিয়েছে, দিয়ে বলেছেন নবী চলে গেছেন, দায়িত্বটা তোমরা সবার কাছে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই কমিটির কি ঘাড়ে ভূত চেপেছে? মাদ্রাসা করবে আর জলসা দেবে, ছেলেদের এনে মানুষ করবে না। দায়িত্ব কেন নিয়েছে? যাতে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক, মানুষ আলেম তৈরি হোক, মানুষ হাফেজ তৈরি হোক, মানুষ দিনদার তৈরি হোক, মানুষ আল্লাহওয়ালা তৈরি হোক। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটা সুন্দর মাদ্রাসা আর জলসার মজলিস কায়েম করেছে। আপনারা এসেছেন, সেজন্য আল্লাহর প্রশংসা করুন। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলে, হ্যাঁ, আওয়াজ যেন আমার কানে আসে। নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআনটা আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে না, এটা হাফেজি মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, হাফেজি খানা। অনেক মুসলমানের মাদ্রাসা শুনলে অ্যালার্জি বার হয়, চুলকোনা হয়। মাদ্রাসা পড়ে কি হবে? কি হবে? বর্তমানে ছেলেদের কোনো দাম আছে? হাফেজ, আলেম, টুপি, দাড়ি, লোকের বাড়ি ভিক্ষে করে খাবে, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, ও দরকার নেই বাবা। ওসব শিক্ষার দরকার নেই। খালি জেনারেল শিক্ষাটা থাকলেই হলো। ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, মক্তবের শিক্ষা, এসব আমার ছেলের কোনো প্রয়োজন নেই। ওগুলো ইয়েতিম, মিসকিন, দরিদ্র, দুস্থ, অসহায়, ফকির, ভিখারির বাচ্চা যারা, ফকিরের বাচ্চা যারা, ইয়েতিম যারা, মিসকিন যারা, না খেয়ে মরছে যারা, ওরা মাদ্রাসায় পড়বে। আমার পয়সা আছে, আমার ছেলে মাদ্রাসায় যদি বলেন যাবে না। এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার প্রতি, কোরআন শিক্ষার প্রতি বিদ্বেষ। কিসের প্রতি বিদ্বেষ? কোরআন শিক্ষার প্রতি। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন, কোরআন নাজিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। জোরে বলুন, কোরআন হেফাজত করবেন কে? দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারা, 6 নম্বর লাইন, 9 নম্বর আয়াত, প্রথম পৃষ্ঠা, সূরা আল হিজর। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, পাঠিয়েছি এটা আমি আসমান থেকে। এটার সম্পূর্ণ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই হাতে নিয়ে নিলাম। বিশ্ব নবীর উপরে যখন কোরআন শরীফ নাজিল হলো, প্রথমের দিকে আল্লাহর নবী কোরআন
যাতে না ভুলে যায়, কোরআন যাতে না সিনা থেকে চলে যায়, এজন্য কোরআন পড়ার জন্যে আমার নবী তাড়াহুড়া করছিল। খুব তাড়াতাড়ি ঠোঁটটা নবীর নড়ছিল, তাড়াহুড়া করে বিশ্ব নবী কোরআন পড়ছিল। আমার আল্লাহ তিনি দেখলেন বিশ্ব নবীর ঠোঁট মুবারক খুব জোরে নড়ছে, জিহবা জোরে সঞ্চালন হচ্ছে। আমার আল্লাহ পাক সাথে সাথে হাবিবকে শুনিয়ে দিল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। 29 পারা সূরা কিয়ামার দ্বিতীয় লাইনের 16, 17, 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বিশ্ব নবী গো, তুমি কোরআন মুখস্থ করতে গিয়ে, তুমি কোরআনটা পড়তে গিয়ে তোমার ঠোঁটটা নড়ছে, তোমার জিভের মধ্যে বারবার পড়তে গিয়ে কষ্ট হচ্ছে। আয় আমার হাবিব, অত দ্রুত তোমার ঠোঁট নাড়াতে হবে না, অত দ্রুত তোমাকে কোরআন পড়তে হবে না। আমি জিব্রাইলকে পাঠিয়ে অল্প অল্প 2-4টে করে আয়াত তোমার কাছে দেব। জিব্রাইল তোমার পাশে বসে একবার কোরআন পড়বে, আর তুমি একবার ভালো করে শুনবে। শোনার পরে হাবিব তুমি নিজের জবান থেকে একবার উচ্চারণ করবে, বাকি কোরআনটা আমি আল্লাহ তোমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেব। জোরে বলুন না। আমার নবী যখন কথা বলতো, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কথা নবীজি জীবনে বলতেন না। আমরা অনেক সময় চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিই, আছে না? চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিচ্ছে আমাদের ইমামের পিছনে নামাজ হবে না। কেন নামাজ হবে না কেন? বলে ইমাম সাহেব ভুল নামাজ পড়ায়। তা তুই যদি এত বড় মহামান্য মুফতি, শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসির, কারি, বিশ্ববিখ্যাত আব্দুল বাসিতের ভাড়াবাই হোস, তো নামাজ তুই পড়া। তো আজান দেওয়ার ক্ষমতা নাই। মাগরিবের সময় ইমাম চলে গেছে, যে চায়ের দোকানে পাকামি করছিল আমি ওসব পিছনে নামাজ হবে না, ওকে সবাই মিলে ঠেলে ঢুকিয়ে দিয়েছে। ও তখন কাপড় নাপাক হয়ে গেছে, ও বসে বসে ফতোয়া দিচ্ছে কি ইমামের পিছনে নামাজ হবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সেজন্য যার যতটুকু জ্ঞান, যার যতটুকু এক্সপেরিয়েন্স, যার যতটুকু কোয়ালিফিকেশন, যার যতটুকু এডুকেশনাল কোয়ালিফিকেশন, যার যতটুকু আছে সেই বিষয়ে কথা বলবে। ডাক্তার হয়ে কোনোদিন ইঞ্জিনিয়ারের ভুল ধরতে যাবেন না, ইঞ্জিনিয়ার হয়ে কোনোদিন ডাক্তারি কাজে ঢুকবেন না, মাস্টার হয়ে কোনোদিন আলেমের ভুল ধরবেন না। যার লাইন সেই দিকে চলতে দিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার নবী যখন কথা বলতেন কার ইশারায়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা 5 পৃষ্ঠা, প্রথম লাইনের 2 থেকে 4 নম্বর আয়াত। পানিটা একটু গরম পানি লাগে, এখন একটু হালকা পানি দিন, একটু পরে গরম পানি হবে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। খালি কোরআনের পরিচয়টা আজকে শুনে যান। আল্লাহ পাক শোনাচ্ছে সূরা নাজমের 2 থেকে 4 নম্বর আয়াতে, আমার নবী নিজের থেকে মন গড়া বানিয়ে কোনো কথা বলে না। আমি আল্লাহ যেটা বলতে বলেছি আমার নবী সেটা বলেন। জোরে বলুন। এখন নবী যদি নিজের থেকে মন গড়া কোনো কথা চালিয়ে দিত কোরআনে, কোরআন শোনাচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতির ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। নারাই তাকবীর। আওয়াজটা বাড়ান জোরে, নারাই তাকবীর।
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। 29 পারা সূরা হাক্কার 44, 45, 46, 47 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আমার নবী নিজের থেকে মন গড়া বানিয়ে উদ্ভট অযুক্তি কোন অবৈজ্ঞানিক কোন রকম ইললজিক্যাল কথা যদি কোরআনের মধ্যে চালিয়ে দিত, আমি আল্লাহ আমার নবীকে লা খাজনা মিনহু বিল ইয়ামিন, নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা কোরআনে চালিয়ে দিত, আমি আল্লাহ আমার হাবিবের হাতটাকে চেপে ধরতাম। সুম্মা লাকাতআনা, বুঝতে পারছেন কি বলছি? এই যে আমার দিকে লক্ষ্য করুন, সুম্মা লাকাতআনা, বিশ্ব নবীর গলাকে, ধমনীকে, কণ্ঠশিরাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম যদি নবী নিজের থেকে বানিয়ে কিছু বলতো। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর আমার হাত থেকে তোমরা বিশ্ব নবীকে কেউ বাঁচাতে পারতে না। সুতরাং কোরআনের মধ্যে যে কথাগুলি আছে এগুলি কার? অনেক সাধারণ লোক বলে ইমাম সাহেবের, মৌলভী সাহেবদের, মুফতি সাহেবদের, আলেমদের, পীর সাহেবদের ঘুরানো ফিরানো কল বলে না, কি বলে? এই মৌলভীদের ঘুরন ফিরনের কল আছে বলে, কি বলে না? কথা বলে। মৌলভীদের বাবার ক্ষমতা আছে ঘুরানো ফিরানো, ক্ষমতা আছে কি? নবীকে সাবধান করছে, নবী বানিয়ে কথা বলো না। নবী যদি নিজের থেকে বানাতো, ডান হাত চেপে ধরে গলার শিরা টেনে ছিঁড়ে ফেলে নিতাম। আল্লাহ তাআলা স্বয়ং বিশ্ব রাসূলকে বলছে, মৌলবীর বাপের ক্ষমতা নাই ঘুরান ফেরানোর কথা। ইসলাম যতটুকু অনুমতি দিয়েছে ততটুকুই মৌলবী বলতে পারে। একটা লোক অসুস্থ হয়ে গেছে, আগে দাঁড়িয়ে নামাজ পড়তো, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর এখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, এখন কি করব? ইমাম সাহেব বলছে নামাজ পড়তে হবে না। কোন ইমাম বলবে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে নামাজ পড়ো, বসে নামাজ না পড়তে পারলে শুয়ে নামাজ পড়ো, এটা ইমাম বলবে। তার মানে ইমাম কি ঘুরনে ফিরনো কল? আল্লাহ যেটা তার জন্য সাজেশন দিয়েছে, আল্লাহ তার জন্য যতটুকু রাস্তা বলে দিয়েছে, ইমাম তার চাইতে কমাতে পারে না। প্রচন্ড জ্বর, ঠকঠক করে কাঁপছে, কিংবা অপারেশন করেছে, হাতে ব্যান্ডেজ আছে, নামাজের জন্য ওযু লাগে, ওযু করতে পারে না। ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করছে, মাওলানা ওযু তো করতে পারি না, নামাজ পড়বো না, ছেড়ে দেব। ইমাম তখন বলছে, ওযু না করতে পারো, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তায়াম্মুম করো। কোন লোক যদি বলে ইমাম সাহেবের ঘুরানো ফেরানো কল আছে, আলেমদের হুজুরদের ঘুরানো ফেরানো কল আছে, ও ফার্স্ট ক্লাস চিটিংবাজ। কারণ আলেম নিজের সিদ্ধান্তে কোনোদিন বলে না, আল্লাহ বলেছে ওযু না করতে পারলে ওযুর বিকল্প তায়াম্মুম করো। তাই ইমাম বলে, ইমামের নিজের কোনো কথা চলে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। শুকরের মাংস হারাম না হালাল? জোরে বলেন। কুকুর খাওয়া হারাম, মরা গরু খাওয়া হারাম, বিসমিল্লাহ ছাড়া আল্লাহর নামে জবাই করলে হারাম। কিংবা কোনো পীরের দরগায়, কোনো বাবার দরবারে, হাড়োয়ায় গোরাচাঁদ পীর সাহেবের কবরের কাছে কেউ যদি ছাগল ছেড়ে দিয়ে আসে, কেউ যদি মুরগি ছেড়ে দিয়ে আসে, কেউ যদি গরু ছেড়ে দিয়ে আসে, কেউ যদি সেখানে মোরগ ছেড়ে দিয়ে আসে, আল্লাহর নামে উৎসর্গ করলে খাওয়া হালাল। কোন পীরের নামে কোন মানত করলে ওটা খাওয়া শরীয়তে জোরে বলেন হারাম। কোন মৌলবী যদি বলে না ওটা হালাল, পৃথিবীর কেউ বলবে না হালাল। ইমামদের কখনো ঘুরানো ফিরানো কল নাই। আল্লাহ যতটুকু বলতে বলেছে ততটুকু ইমামরা বলে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আলেমদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে আঙুল তোলার আগে দেখে নেবেন যে শরীয়ত এই বিষয়ে কি বলেছে। তবে হ্যাঁ, অনেক আলেম নিজের মন যাই মতো ফতোয়া দেয়, বক্তব্য করে, আষাঢ়ে গল্প শোনায়।
আষাঢ়ে গল্প জলসার মাঝখানে বলে যায়, যার পিছনে দলিল নাই, প্রমাণ নাই, হাদিস নাই, কোরআন নাই, ইজমা নাই, কিয়াস নাই, তারিখ নাই, ইতিহাস নাই, রেফারেন্স নাই, উদ্ভট গল্প চালাচ্ছে। কি গল্প? বললে হাড়োয়ার পীর সাহেব, ওনার 1000 মুরিদ ছিল, আর এক সময় উনি একটা জলসায় গিয়েছিলেন, মুরিদরা সকলে মিলে জেঁকে ধরেছে যে হুজুর আমার বোতলটা ফুঁক দিয়ে দাও। শুনেছেন এই ঘটনাটা? সবাই বললে ফুঁক দিয়ে দাও। এবার 1 থেকে 150 লাইন, সবাই তো আর হুজুরের সামনে আসবে না, উনি ফুঁক দিয়েছে। পিছনে রাস্তার কাছে একজন দাঁড়িয়েছিল, উনি এসে বলছে হুজুর আপনি যা ফু মেরেছেন ওমাল আমার বোতলে ঢোকেনি, একটু স্পেশাল ফুঁক দেবেন। হুজুর বললে এদিকে আয়। হাড়োয়ার বিশ্বের ঘটনা, এদিকে এসছে, বলে ভালো করে ধর। এখন তো প্লাস্টিকের বোতল, আগে ছিল কাঁচের বোতল। তো হুজুর ফু মেরেছে, মারার সঙ্গে সঙ্গে ফটাস। কি ভাই এই ঘটনাটা শুনেছেন না শুনেন নাই? এই ঘটনাটার নাম হচ্ছে পীর সাহেবের বোতল ফাটানোর ঘটনা। কিসের ঘটনা? বোতল ফাটানোর ঘটনা। আমার মনে হয় কোন মুরিদ এই ঘটনাটা দেখেছে বলে আমার বিশ্বাস না, এই শুনে শুনে চালায়, যার তার নামে এই ঘটনাটা বলে দেয়। আমি অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে, পড়াশোনা করে ভেবেছি ব্যাপারটা কি, সত্যি কি এরকম ঘটনা ঘটেছিল? হ্যাঁ ঘটেছিল। কি ঘটেছিল? আগে বোতল ছিল কাঁচের। কিসের ছিল বলেন? কাঁচের। আগে আল্লাহর ওলিরা পীরেরা আসলে ভিড় হতো না, হতো না। আর এখন তো সব রাজনৈতিক পীর, এক এক পীর সাহেবের গায়ে এক একটা রাজনৈতিক লেভেল লাগানো আছে। এখন আর শুধু পীর নয়, বিভিন্ন দলের পীর আছে, বিভিন্ন রাজনৈতিক পীর আছে। তো আমি কারোর নাম নিচ্ছি না ভাই, কেউ আমার আবার গালাগালি করবে না। তো পীর সাহেবের প্রতি আগে মানুষের একটা ভক্তি ছিল, ভালোবাসা ছিল, এখনো আছে। যারা হাক্কানি পীর, আমরা তাদের সোহবতে যাই। কি ভাই যাই কি যাই না? তুমি ফু দিয়েছিল, আর 3-4টে কাঁচের বোতল, সরু সরু গলা, এক জায়গায় ধরেছে, চাপ দিয়ে ধরতে গিয়ে একটা কাঁচের সঙ্গে লেগে আরেকটা কাঁচের বোতল ফেটে গেছে। ওখান থেকে ভাইরাল হয়েছে ফু দিয়ে বোতল ফাটিয়েছে। আসলে গ্লাসে গ্লাসে লেগে ফেটে গেছে, এটা আর লোক বলেন। কি বুঝলেন বলুন তো? 2025 সালে বলছি আমরা, উমুক হাড়োয়ার পীর সাহেব, উমুক বাংলাদেশের পীর সাহেব ফু দিয়ে বোতল ফাটিয়েছিল। আরে ভাই তুমি ফু দিয়ে কি ফাটিয়েছো সেটাই বল। ওই সব কথা 5G যুগে, ডিজিটাল যুগে শিক্ষিত সমাজে চলে? কোরআনে এত কথা আল্লাহ বলেছে, সেগুলো বলার সময় পায় না। আজগুবি বোতল ফাটানোর ঘটনা বলে 30,000 টাকা নিয়ে মাদ্রাসা থেকে চলে গেছে। কমিটি ছেলেরা বলছে হুজুর খুব গরিব এলাকা, অনেক এতিম বাচ্চা আছে। এখানে এতিম বাচ্চা আছে তো? কটা ছেলে আছে টোটাল? কত বাচ্চা আছে? 26 জন। চিন্তা করতে পারছেন তো? একটা দুটো বাচ্চা এতিম। হুজুর 1-2 হাজার টাকা একটু কম নেন না। না, কম হবে না, টাকা নেব না, আখেরাতে বুঝিয়ে দেব। এইটা কোনো হাক্কানি পীরের বাণী হতে পারে? হ্যাঁ, তুমি বিশাল বড় প্রতিষ্ঠান চালাও, তোমার শত শত স্কুল চলে, শত শত মিশন চলে, হসপিটাল চলে, দিনের খেদমত করছো, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, তুমি টাকা নাও, অসুবিধা নাই। 30-40 লাখ টাকার গাড়ি চড়বে, দামি দামি পোশাক পরবে, আর বোতল ফাটিয়ে, বোতল বাজিয়ে আচার ব্যাপারী, ঘুগনি ব্যাপারীদের মতো 30,000 নেবে? এটা 2025 সালে মানুষ আর মেনে নেবে না। তাই আমার বক্তব্য কিন্তু সবাই সহ্য করতে পারে না। কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে, যদি তোমাদের মিশতে হয়, ভালোবাসতে হয়, হাক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো, যারা সালিহিন তাদের মজলিসে বসো। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাওবা। কোরআন শুনিয়ে দিচ্ছে, ঈমানদারেরা তোমরা কাদের সঙ্গে থাকবে, কাদের সোহবতে বসবে, কাদের সঙ্গে সম্পর্ক রাখবে, কাদের মজলিসে বসবে, তারা হলো ওয়া কুনু
মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, হাক্কানি আলেম যারা, আলেমে রব্বানি যারা, কারণ আলেম হাক্কানি যারা তারা সব চাইতে বেশি ভয় পায় আমার আল্লাহকে। জোরে বলুন, জোরে বলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ জামাল আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিরা আল্লাহকে ভয় করেছিল, তাই তাদেরকে আমরা বলি হাক্কানি আলেম। তাদের সবাইকে ভালোবাসে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার জমিনে আমার বান্দাদের মধ্যে সবচাইতে ভালো বান্দা হলো তারা, আমি আল্লাহ আমার দেখে ভয় করে যারা। বললে দলিল দাও, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আমার আল্লাহ বলছে, ডাক্তার বলো, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সবার সম্মান আছে, কিন্তু আমি আল্লাহ আমাকে দেখে সবচাইতে বেশি ভয় করে তারা জ্ঞানী সম্প্রদায় যারা, আলেম সম্প্রদায় যারা। এজন্য যার মধ্যে যত বেশি শরীয়তের জ্ঞান আছে সে তত বেশি আল্লাহকে ভয় করে। যার মধ্যে শরীয়তের জ্ঞান যত বেশি, ইসলামিক নলেজ যত বেশি, কোরআন হাদিসের জ্ঞান যত বেশি, তত বেশি আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় করে যারা, আসল আল্লাহর ওলি হলো তারা। জোরে বলুন। বললে এটা আবার কোত্থেকে আবিষ্কার হলো? কোরআন বলছে, ওযু করে আমার খোলো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পারা নম্বর 11, সূরার নাম ইউনুস, পৃষ্ঠা নম্বর 15, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 62। আল্লাহ পাক শোনাচ্ছে, জেনে রাখো, শুনে রাখো, আমার বন্ধু হলো যারা, আমার ওলি হলো যারা, সবচাইতে তারা আমাকে বেশি আলা, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর প্রকৃত বন্ধু, ওয়ালা খাউফুন, ভয় নাই, আর ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই। ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন বক্তব্য শুনেছি, কিন্তু ওলি হব কিভাবে? কোন হুজুরে জিজ্ঞেস করেছি, ও হুজুর আপনি তো বললেন ওলিদের ভয় নাই, পীরদের ভয় নাই, আল্লাহওয়ালাদের ভয় নাই, আমি ওলি হতে চাই। কি ভাই, আমরা ওলি হতে চাই কি চাই না? আরে হ্যাঁ না বলেন। ওলি হওয়ার জন্য বংশ লাগে না, ওলি হওয়ার জন্য বাপ পীর লাগে না, ওলি হওয়ার জন্য দাদু পীর লাগে না, ওলি হওয়ার জন্য 14 পুরুষ পীর লাগে না। অনেক মদ করে ছেলে ওলি হয়েছে, সুদ করে ছেলে ওলি হয়েছে, বেনামাজির ছেলে ওলি হয়েছে, আবার নবীর ছেলেও কাফের হয়েছে, হয়নি? নূহ নবীর ছেলে কাফের। তো কোন আলেমকে, কোন বক্তাকে জিজ্ঞাসা করেছি, হুজুর আমি ওলি হতে চাই, আল্লাহ ওয়ালা হতে চাই, কি আমল আছে বলে দিন, যে আমল করলে আমিও ওলিদের কাতারে পড়ব, হাক্কানি ওলিদের সাথে জান্নাতে থাকবো, আমারও ভয় থাকবে না, আমার চিন্তা থাকবে না। এটা বলেছি কোনোদিন? আল্লাহ বাকি কথাটা শুনিয়ে দিচ্ছি, শোনেন। সারা জীবন বক্তা বলে গেছে ওলিদের ভয় নাই, ওলিদের চিন্তা নাই, কিন্তু ওলি হব কি করে এই সাবজেক্টটার বলে নাই। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা, যাদের মধ্যে দুটো কাজ থাকবে। 1 নম্বর, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে যারা, ঈমান আনার পরে আল্লাহর থেকে সবচাইতে বেশি ভয় করবে যারা, আমার আল্লাহ বলছেন আমার ওলি বান্দা তারা। জোরে হবে না? ওলি হওয়ার জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, আর একটা হলো পরহেজগারিতা, আর একটা হলো তাকওয়া, আর একটা হলো খোদাভীরু। যদি মুচির
ছেলে, মেতরের ছেলে, ডাক্তারের ছেলে, মাস্টারের ছেলে, সাধারণ ছেলে, ফকিরের ছেলে, এতিমের ছেলে, গ্রামের কোন ছেলে, সে যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনে আর আল্লাহর দিকে ভয় করে, আমার আল্লাহ বলছে যার মধ্যে পরিপূর্ণ ঈমান থাকবে, আমি আল্লাহ আমার দিকে ভয় রাখবে, ও হলো আল্লাহর ওলি। জোরে বলেন। বললে হুজুর তার গায়ে তো কোনো স্ট্যাম্প নাই, তার গায়ে তো কোনো পীরের ট্যাগ নাই, তার বংশ তো হালদার, তার বংশ তো গাজী, তার বংশ তো লস্কর, তার বংশ তো মিদ্দে, তার বংশ তো খান, ওলি হতে পারবে কিনা? কোরআন বলছে আমি কোনো বংশ দেখি না, যার ঈমান সবচাইতে বেশি, যার আমলের মধ্যে আল্লাহর দিকে ভয় আছে, ওই হলো ওলি। তার জন্য সুসংবাদটা কি আছে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহ আমার ওলির জন্য, আমার বন্ধুদের জন্য সুসংবাদ শুনিয়ে দিয়েছি। দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আর আখিরাতে আমার ওলি বান্দার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। ওলি হব ইনশাআল্লাহ। ওলি যদি হতে চান, ওলি যদি হতে চান, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এই যে গ্রামটা, এই যে মাদ্রাসা গ্রামের নামটা কি জানো? হ্যাঁ, দেবগ্রাম। ওলি যদি হতে চান, পীর যদি হতে ইচ্ছা হয়, বংশে হয়তো কেউ আপনার ওলি নাই, বাপ হয়তো সাধারণ খেটে খাওয়া মানুষ, ওলি হওয়ার ইচ্ছা যদি থাকে, মাদ্রাসার সঙ্গে, কোরআন ওয়ালাদের সঙ্গে, আলেম ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, ইনশাআল্লাহ ওলি হয়ে কবরে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ওলি হয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ। শুধু ওলি না, দুনিয়াতে জান্নাতি হয়ে কবরে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? বললে মাদ্রাসার কাছে আসলে, কোরআন পড়লে, কোরআন শুনলে, কোরআন বুঝলে ওলি হয়ে যাবে। এবার দলিল দিচ্ছি নেন। নাম ছিল উমার, তখনও ফারুক টাইটেল পাইনি, শুধু ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমার। তিনি কি ছিলেন? ইসলামের দুশমন, ভয়ঙ্কর দুশমন। তরবারি বার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কেটে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় দুঃসাহস, ভয়ঙ্কর কথা। তিনি যখন নিজের বোনের কাছে গিয়ে মারতে গিয়ে কোরআন শুনলেন, কোরআনের মজলিসে আসলেন, কোরআনের কাছে বসলেন, আল্লাহ তার হেদায়েতের তাকদীর খুলে দিল। ইসলামের জন্য আল্লাহ ওমরকে কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি কোরআন যদি না শুনতেন, কোরআনের আওয়াজ যদি তার কানে না পৌঁছাতো, কোরআন যদি তার দিলের মধ্যে তাসির না করত, আর আল্লাহর নবী যদি তার জন্য হেদায়েতের দোয়া না করতেন, কখনো তিনি মুসলমান হয়ে জান্নাতি হতে পারতেন না। বাবাজির আল্লাহ ভাইরা, সে কোরআন আজও আছে না নাই? জেনে বলেন, বীর মুসলমান ফরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান।